বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন ও পাম তেল। আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবে যে সয়াবিন তেলের সংকটের কারণ ব্যবসায়ীরা কি বলছেন, এর ফলে দামে কতটা প্রভাব পড়ল? শাফিন, আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। গত 1 ঘন্টা ধরে আমরা এই বাজারের কয়েকটি দোকান ঘুরে যেটি দেখলাম, এখানে কিন্তু বোতলজাত যে সমস্ত সয়াবিন তেল সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। একই সাথে যে সমস্ত তেলগুলো খোলা বাজারে বিক্রি হয়, অর্থাৎ খোলা তেল যেগুলো রয়েছে সেগুলো গত সপ্তাহে যে তেলটি বিক্রি হয়েছিল 156 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 186 টাকা কেজি, অর্থাৎ প্রতি কেজিতে কিন্তু 30 টাকা পর্যন্ত এখানে সয়াবিন তেল যেটা খোলা বাজারে বিক্রি হয় সেটি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া বোতলজাত যে সমস্ত তেল রয়েছে সেগুলো 5 লিটারের যে বোতল সেগুলো কিন্তু কোনো দোকানেই নেই। তবে কয়েকটি দোকান ঘুরে আমরা দেখেছি 2 লিটার, 1 লিটার এবং আধা লিটারের যে তেল রয়েছে সেটি সীমিত পরিমাণে রয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা ডিলার পর্যায় থেকে কোনো ধরনের পণ্য তারা পাচ্ছে না, বিশেষ করে তেলটি তারা পাচ্ছেন না, যে কারণে মূলত সংকটটি তৈরি হয়েছে। এবং এখন পর্যন্ত তারা ডিও নিচ্ছেন না এমন তথ্য কিন্তু তারা দিচ্ছে, নতুন করে তারা কোনো ডিও দিতে পারছেন না, যে কারণে কিন্তু আগামীতেও যে কবে থেকে এই সয়াবিন তেলটি, বোতলজাত যে সয়াবিন তেলটি রয়েছে সেটি তারা পাবেন সেটির কোনো নিশ্চয়তা নেই, যে কারণে মূলত বাজারে দামটি বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এটি অব্যাহতভাবে আরও কিছুদিন থাকতে পারে, যতক্ষণ না পর্যন্ত বাজারের এই সংকটটি কাটছে তারা সেটি বলছেন। এখানকার ব্যবসায়ীদের অভিযোগ করে বলছেন যে সমস্ত বহুজাতিক কোম্পানি রয়েছে তাদের তরফ থেকে কিছু পরিমাণে সয়াবিন তেল দেওয়া হলেও তাদের সাথে বাড়তি সত্ত্ব হিসেবে অন্যান্য পণ্য যেমন আটা, সুজি, ময়দা এগুলো কিন্তু তাদেরকে নিতে বাধ্য করা হচ্ছে, যে কারণে তারা সব ধরনের তেল তারা নিতে চাচ্ছেন না। এবং যারা তেল নিচ্ছেন সেটিও কিন্তু আসলে খুব সীমিত পরিমাণে তাদেরকে তেল দেওয়া হচ্ছে। এই মানুষ বাধ্য হয়ে এখন খোলা তেলটি কিনছেন, যারা পাচ্ছেন না মূলত বোতলজাত তেল তারা অনেকেই সরিষার তেল কিন্তু বাড়তি দামে কিনছেন, যে কারণে সরিষার তেলের দামেও কিন্তু প্রভাব দেখেছি আমরা। যেটি গত সপ্তাহে 200 টাকা কেজি ছিল সেই সরিষার তেল 20 টাকা বেড়ে 220 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এখানকার ক্রেতারা অভিযোগ করছিলেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা পুরা নেই, এখানকার ভোক্তা অধিকার বা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ কোনো কর্তৃপক্ষের কেউই কিন্তু বাজারে কোনো ধরনের অভিযান এখন পর্যন্ত পরিচালনা করেনি বা এখানে বাজার কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই এমনটি তারা বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে সবশেষ তথ্য। শাফিন। সহকর্মী আহসান রাজীব সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন বোতলজাত ভোজ্য তেলের সংকটের কথা। দেখছেন এখন